আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন পাকা পাকা টমেটো। এখানে আমি হাফ কেজি টমেটো নিয়েছি। আজকে আমি বানিয়ে দেখাবো টমেটোর কাশ্মীরি আচার, যা খেতে ভীষণ মজার এবং একটু অন্যরকম। তো হাফ কেজি টমেটোর জন্য আমার লাগবে 1 চা চামচ কালি জিরা, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি। একটু লম্বা লম্বা করে আদাগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, 2-3টি তেজপাতা এবং নিয়েছি 3টি শুকনা মরিচ। শুকনা মরিচটাকে একটা কাঁচি দিয়ে এইভাবে করে কেটে নিতে হবে। সেই সাথে লাগবে 1.25 কাপের মতো চিনি, আর লাগবে সাদা ভিনেগার এবং স্বাদমতো লবণ। টমেটোটাকে প্রথমে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে এটাকে আমি 4 ভাগ করে কেটে নিব। ঠিক এইভাবে টুকরো করে কেটে নিলেই হবে, বিচিটা ফেলে দিবেন না, বিচি সহ এভাবে কেটে নিতে হবে। টমেটোটা যদি একদম পুরো গুলগুলে পাকা না হয়ে একটু কাঁচা কাঁচা থাকে তাতেও কোনো সমস্যা নেই। একটা কড়াইতে আমি টমেটোগুলোকে নিয়ে নিলাম, তাতে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেগুলো সবগুলো দিয়ে দিলাম। চিনিটাও এর সাথে অ্যাড করে দিব। এরপরে এখানে হাফ কাপ নিয়েছি ভিনেগার, এবং ভিনেগারটা কিন্তু নিতেই হবে। তারপর এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে চুলাতে দেওয়ার আগেই। এই আচারটা কিন্তু ভীষণ মজার এবং এটাকে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এটা পোলাও বা পরোটা সাথে খেতে ভীষণ ভালো লাগে। এরপর আমি চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে ঢেকে দিব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এক্সট্রা কিন্তু কোনো পানি এর মধ্যে দিবেন না, কারণ সিরকা এবং টমেটোর থেকে পানি বের হয়ে যাবে এবং চিনির পানিটাও এটাতে বের হবে। সব পানি একসাথে বের হয়ে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে। তারপরে চুলার আঁচটাকে কমিয়ে আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়ে আচারটা বানাতে হবে। দেখুন আমার আচারটা হয়ে গেল, আমার টক মিষ্টি টমেটোর কাশ্মীরি আচার। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।